কি গো, তোমার জন্য দুধ এনেছি, দুধটা খেয়ে নাও। এটা তো আপনার জন্য। আরে না, এটা তোমার জন্য আমি এনেছি, তোমার খেতে, তুমি খাও। সজ্জারা তো এটা ছেলেরা খায়। এখন আমার নিয়ম উল্টো পাল্টা, আমার নিয়ম উল্টো, তুমি খাও। সত্যি আমি কপাল করে তোমার মতো একটা স্বামী পেয়েছি। আমি পুরো অন্যরকম ভেবেছিলাম। আমি তোমাকে খুব ভাগ্য করে পেয়েছি। যে আমার বাবা তো বলেছিল যে খুব ভালো হবে তোর বরটা, তো সত্যি খুব ভালো গো তুমি। আমার মাথাটা কেমন ঘুরছে, কেমন একটা লাগছে আমার। ঘুমিয়ে পড়েছি, দেখি ওদিকে যেতে হবে আমার আবার। কি ব্যাপার, তুমি এখানে? তোমার নতুন বউ ফুলসজ্জা রেখে তুমি এখানে এসেছো? ফুলসজ্জা আমি ওর সাথে করবো? ফুলসজ্জা তোমার সাথে আমি করবো। শোনো, তুমি নাটকের কথা বলো না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে না, তাহলে তুমি আর বিয়ে করতে যেতে না, নতুন নতুন মেয়ে নিয়ে আসতে পারতে না বউ। আরে আমি কি বিয়ে করতে চেয়েছি? যাও না, মা আমাকে জোর জবরদস্তি বিয়ে দিয়েছে। আমি কি ওর সাথে ঘর করবো না? গত 2 দিন পর ডিভোর্স দেবো আমি। তুমি টেনশন নিচ্ছ? তুমি মিথ্যে কথা বলো না, তুমি ভালো, মিথ্যে কথা বলো না। শোনো, ভালো আমি তোমাকেই বাসি। তুমি জানো তুমি বিয়ে করেছো, আমার কতটা কষ্ট হচ্ছে। আমি জানি আজকে তোমাদের ফুলসজ্জা, তুমি যেই ওই ঘরে ঢুকেছো, আমি এখানে বসে মনমরা হয়ে বসে আছি। আমার কতটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আমি কি ওর সাথে ফুলসজ্জা করেছি? আমি তো তোমার সাথে করবো বলে আমি এসেছি ফুলসজ্জা। চুপ করো তুমি। ওই তো সত্যি বলছি, তোমার এই ভালোবাসি না, বিশ্বাস করো। ঠিক করোনি, ফুলসজ্জা রেখে বউটাকে একা রেখে তুমি চলে এসেছো, ঠিক করোনি তুমি, বুঝেছো? আর চলো, তুমি এখন শোবো, চলো তো শোবো এখন, চলো। শুভ মানে? আর তোমার বউ যদি চলে আসে তখন কি কেলেঙ্কারি হবে তুমি বুঝতে পারছো? আরে আমার বউ উঠবে না, আমি না দুধের সাথে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, আর ও ঘুমিয়ে পড়েছে। আর তোমার টেনশন নেই। আর মা তো ভোরবেলা উঠবে, আমি ভোরবেলা চলে যাবো। চলো চলো চলো। তোমার বউয়ের দুধের মধ্যে তুমি আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো? খাই দিয়েছি। তোমার এত বুদ্ধি কবে থেকে হলো গো? তোমার সাথে ফুলসজ্জা করবো বলে আমি করেছি এই কেসটা। আমি কি ওর সাথে ফুলসজ্জা করবো নাকি? চলো চলো। তবু আমার ভয় করছে, মা যদি জেগে যায়। আরে মা উঠবে না, মা ভোরবেলা ছাড়া উঠে। মা যদি জেগে যায় বলো তো, এটা কত বাজে ব্যাপার। কিছু আছে শো তো, আমরা রোমান্স করবো। কোথায় গেল এত রাত্রি? ও তো বাইরে গেল নাকি, দেখি বাইরে গেছে কিনা। মাথাটা কেমন ঘুরছে। বাথরুমেও নেই, বাইরের গেটটাও তালা দেওয়া, বাইরের গেটেও যায়নি। এই ঘরেও তো নেই, এই ঘরে তো মা রয়েছে। আরে না, কে আসবে না, তুমি শো না। উফ, শো, আসবে না। মা একটু বাইরে আসবেন মা। মা এত রাত্রে তুমি বাইরে কেন? মা তোমার ছেলে তো ঘরে নেই। কোথায় গেছে? বাইরে গেটেও তালা দেওয়া, বাইরেও বেরোয়নি। মা আমার না একটু সন্দেহ হচ্ছে, বৌদির ঘর দিয়ে না তোমার ছেলের আওয়াজ পাচ্ছি। একটু দেখবেন মা, আসেন না মা। এখানেই আছে, আমি দরজাটা খুলি তাহলে। কে? দেখেছেন মা, আমার কথাটাই সত্যি হলো, এই ঘরেই আছে। আমার সন্দেহটা ঠিক। তোর ব্যবস্থা করছি আমি, দাঁড়া। তোর ব্যবস্থা করে কাল নাকি নেই, তোরে কালকে কি করতে হয় আমি ভালো করে করবো। আর তোমাকে, ও আমাকে ভালোবেসে দুধ খাওয়ালে না, তখনই তো আমি যে খুব খুশি হলাম যে একটা স্বামী তার স্ত্রীকে এইভাবে বসে দুধ খাওয়াচ্ছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। ওই দুধের মধ্যে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এখানে এসছো তোমার বিধবা বৌদির কাছে। তাহলে বিধবা বৌদিকেই বিয়ে করে থাকতে পারতে। আমার জীবনটা কেন তুমি নষ্ট করেছো? আমি তো বিয়ে করতে, আমি তো আমার বাবা মা দেখে শুনে দিয়েছি, আমি তাই বিয়ে করেছি। আমি তো তোমাকে ভালোবেসে আসিনি এখানে।
তুমি বাড়িতেই বলতে পারতে তোমার মাকে যে তোমার বিধবা বৌদির সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে। আমার জীবনটা নষ্ট করার খুব দরকার ছিল তোমার? আমি কি অন্যায় করেছি যে আমার জীবনটা এইভাবে তুমি নষ্ট করে দিলে? আর বিধবা বৌদির সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে, এই জানারও দেখে আমি কি করে থাকবো? এই বাড়িতে আমি থাকতে পারবো না, এই সংসার আমি করতে পারবো না, তোমার সঙ্গে সংসার কখনোই না। ছি। মা, তুই প্রণাম করো কেন? মা আমি বাড়ি চলে যাচ্ছি। না না, তোমার আমি সব করে আছি, তুমি যেও না। আমি আমার ছেলেকে বুঝাচ্ছি, তার যদি না বোঝে তারপর আমি তো ব্যবস্থা নিব। মা ও তো আর বাচ্চা না, ওকে বোঝালেও শুনবে না, কারণ কালকে রাতে আমাকে ঘুমের ওষুধ খাইয়েছে। প্রত্যেকদিন রাত্রে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কিছু না কিছু কারণে ও বৌদির সঙ্গে সম্পর্ক রাখবে। আর আপনারা একটু জেনে শুনে তো দেখতে পারতেন যে ওর বৌদির সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না। মা এখন তো আমি অত বুঝতে পারিনি। আমি কাল না কিনে কাল চালাবো। না মা আমি আসছি, আমি থাকতে পারলাম না। না আমি আসছি। কাল না কিনে আমার বাড়ি থেকে বেরো। না আমি বেরোবো না। না, তুই আমার বড় ছেলেটার খাইছিস, আমার ছোট ছেলেটার মাথা খাওয়া দিচ্ছ? বেরো, আমার বাড়ি দিয়ে বেরো। বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো বেরো বেরো। আমি বেরোবো না। না, আমার ঘরে থাকতেই পারবে না। মা তুমি ওকে মারছো কেন? মা মারবো না, কাল না কিনে আমি রাখবো না। তোকেও মারবো, তোকেও মারবো। আমি যাব না কোথাও। না না, বেরোতে তো হবে আমার ঘর দিয়া। আমার ঘরে তোমার মা ওকে বের করলে আমিও চলে যাবো ওর সাথে। চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার সম্পত্তি কোনো কিচ্ছু পাবে না। ব্যাংক ব্যালেন্স যাক সব আমি লড়াই করে দেবো, তোমাকে কিচ্ছু দেবো না। আর এই পুরি যেন দেখি না। যাও যাও, ডাইনি নিয়ে চলে যাও। কোনো কাজ বাজের খবর পেলে তুমি? কাজ বাজ হচ্ছে, বসো, চেষ্টা তো করছি, ও কাজ বাজ তো এখনো পাচ্ছি না। কিন্তু আমার একটা চেনাশোনা বন্ধু বললো যে লেবারি করতে, তা আমি লেবারি করতে পারবো না। তুমি টোটো চালাও না গো? কি বলো তুমি? আমি একটা টোটো চালাবো? আমি একটা শিক্ষিত ছেলে। তাহলে রাজমিস্ত্রির কাজ করো। তুমি কি করে বলো তো? আমি এসব কাজ আমি কোনোদিন করেছি এসব কাজ? তাহলে মাঠে চাষের কাজ করো। তোমাকে আমি কি বলতে বুঝাবো বলো তো? তুমি আমি যদি কোনো জায়গাটা লেখাপড়ি কোনো ই হতো তাও আমি করতে পারতাম, হিসাব টিসাব। ঘর ভাড়ারও টাইম হয়ে গেল, কি দিয়ে কি করবো বলো তো? আমি কিছু বুঝতেই পারছি না। তুমি তো বলছো তোমার মতন কথা, আর সব থেকে বড় কথা তুমি তো নিয়ে এসছো, আমরা এখনো বিয়েই করিনি। লোকে যদি জানতে পারে এই নতুন ভাড়া বাড়ি এসে, তাহলে তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে। আমরা বিয়ে করে ফেললে লোকজন কি বলবে বলো তো? এখনো তো আমরা বিয়েই করলাম না। তুমি কি করে বলো তো? এখন একটা হাতে পয়সা করি নাই, কি করে বিয়ে করবো? আর যেরকম চলছে চলুক না, এখন হাতে কোনো পয়সা করি আছে? তাহলে আমি একটা কাজ বাজ দেখছি, ঠিক আছে? আমি একটু বেরোচ্ছি তবে। আলু সেদ্ধ ভাত করেছি, না খেয়ে যাও। আমি কাজের খোঁজটা নিয়ে আসি, তারপর এসে খাবো খালি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বলো। ও মাসি। কি বাবা বলো? ভালো আছেন? আছি বাবা। মাসি বলছি, কোনো কাজ বাজ আছে আপনার কাছে? একটা কাজ আছে তো, একটা ফ্যাক্টরিতে লিভারি করবা। আমি তো লেবারি করতে হবে না মাসি, আপনি দেখেন না একটু লেখাপড়ি কোনো হিসাব টিসাবের বা কোনো কোম্পানিতে একটা দেখেন না, আমার খুব উপকার হয় মাসি। এটা একটা কোম্পানি, দাঁড়াও তাহলে আমি জিজ্ঞেস করি ভালো করে। লিভারের একটা লোক ডাক। সেটা আপনি দেখেন মাঝে মাসে, যদি হিসাব টিসাব হয় কোনো কোম্পানির কাজ হয়, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক করতে আছে, পারবো। ঠিক আছে, আমি তাহলে জানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জেনে তোমাকে বলবো। অবশ্যই করে বলবেন মাসি। হ্যাঁ হ্যাঁ, দেখা করবে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার সাথে আমি দেখা করবো। আচ্ছা। এখনো তুমি এসছো, পেলে কোনো কাজ? আরে কোনো কাজ বাজ পেলাম না, শুধু লেবারের কাজ পাচ্ছি। এখন একটা মাসি বললো লেবারের কাজ, তা আমি তো লেবারের কাজ করতে পারবো না গো। করো না তুমি। তুমি কি করে বলো তো? আমাদের হবে না এসব কাজ। আমি কোনোদিন কাজ করি বলে আমি এক গ্লাস জল বলেই খাইনি আমি কোনোদিন। কালকেই তো ভাড়া দিতে আসবে, তুমি 1 মাস হয়ে গেছে। অগ্রিম দিয়ে ঢুকতে হয়, সেটাও আমরা দিলাম না। 1 মাসের ভাড়া চেয়েছিল, আমি বললাম পরে দিয়ে দেবো, সেটাও দিলাম না। এবার আরো 1 মাস হয়ে গেল থাকলাম, সেটাও তো এই তো নিতে আসবে পুরি কালকে। কি করব? তুমি তো তোমার মতন বলছো। কেন একটা টোটো চালালে কি হয়? ভাড়ার টোটো পাওয়া যায়, ভাড়ার টোটোটা চালাও। দেখো আমার দ্বারা ওসব কাজ হবে না। তুমি ফ্যাচে ফ্যাচে করো না, ভালো লাগছে না, ঠিক আছে? ফ্যাচে ফ্যাচে করো না। আমি বেরিয়েছি, দেখি কোনো কাজ বাজ চেষ্টা, আমি তো চেষ্টা চালাচ্ছি, কি করবো কাজ না পেলে?
ঠিক আছে, আলু সিদ্ধ ভাত খেয়ে না, আমি রাগ হয়ে গেলে নাকি? না আমি খাবো না, তুমি খেয়ে নিও। রাগ হয়ে গেলে তুমি অমনি খেয়ে যাও বলছি। তুমি খেয়ে নাও। আমার হচ্ছে যত জ্বালা, এই তো বাড়িওয়ালা ছেলেটা আসবে খুনি টাকা চাইতে, কি করি আমি নিজেই বুঝে পাই না। ও বৌদি, বৌদি, কে? ও বৌদি। হ্যাঁ বলুন, বসুন ওখানে বসুন। বলছি দাদা তো আরো কিছু ঘর ভাড়াটা। আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের ঘরে তোমার দাদার কোনো কাজ বাজ পাচ্ছে না, না হলে আমরা অসুবিধা হতো না, দিয়েই দিতাম ভাড়া। আমাদের আর কিছুদিন সময় দাও না ভাই। সময় দেবো, আর কিছু না, অনেক সময় দেবো ওখানে। বলছি কি বলতে, সময় অনেক দেবো। তুমি একটা কথাগুলো শুনবে? কি কথা? তোমাকে যা একটু আমাকে একটু পুষিয়ে দাও, তোমার অনেক সময় দেবো। কি সব বলছো? কিভাবে পুষিয়ে দেবো আমি? তোমার দাদা নেই, আমি কিভাবে কি করব? টাকা কিভাবে দেবো আমি? তোমার টাকা দিতে হবে, তখন আমি তোমার টাকা দিই, তোমার টাকা দিতে হবে না। তুমি একটু শুধু আমাকে দেখো। কিভাবে দেখবো আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? না, কি করব? ইনি তো আবার বলছে ওনাকে গায়ে গতরে পুষিয়ে টাকা দিয়ে দিতে, কিন্তু আমার বরটা তো কাজও করে না, কর্মও করে না, কি করব? আমি কি দেব? যাকে বাড়ি তো নেই, কিছু টাকা দেবেন? আমি তোমার ক টাকা লাগবে বলো? রান্নাও হয়নি, 2-3 হাজার টাকা হলে। আর ভাড়া দেবো? 10,000 টাকা আছে, রাখো। এটা তুমি চালাও আর চলো চলো দেবে, চলো তুমি চালাও, এটা চালাও। আর কি বলে, ভাড়া দিতে হবে না? ভাড়া দিতে হবে, ভাড়া তোমার জন্য 10 বছর ছাড়, 10 বছর কোনো ভাড়া দিতে হবে না। দাদা না আবার চলে যাওয়া অসুবিধা হয়ে যাবে, চলো। বাড়িওয়ালা ছেলেটা নিয়ে ঢুকলো কেন তো বুঝতে পারলাম না। কি কেসটা বুঝতে পারলাম না, কি হচ্ছে। দরজাও দেওয়া ভিতর দিয়ে। এসেছো তুমি? এই দেখো টাকার ব্যবস্থা আমি করেছি। টাকা তুমি কিছু বাজার নিয়ে আসো, যা টাকা বাকি থাকবে তুমি সেই টাকা দিয়ে তুমি তোমার কাছে রেখে দিও। তুমি টাকা তোমার কাছে রাখো। তুমি আমি দেখিনি তুমি বাড়িওয়ালা ছেলেটা নিয়ে কি করেছো, কেন ফসি করেছো তুমি? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার জন্য আমি ঘর ছেড়েছি, আমার কত সুন্দর বউকে আমি ছেড়ে এসেছি। তোমার লজ্জা থাকা উচিত। আমি 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 বিয়ে করা বউকে আমি তার সাথে ফুলসজ্জা করিনি, তোমার সাথে আমি করেছি। তুমি এত চরিত্র খারাপ, আমি এই প্রথম দেখলাম এই মহিলা। তোমার আর তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার বাড়ি ঘর সব ছেড়ে চলে এসেছি, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি আজকে সেই বিশ্বাসের জায়গাটা আমাকে কাজে লাগিয়ে দিয়েছো। তুমি থাকো তোমার এখানটা, আমি চলে যাচ্ছি। যেও না, আমি তোমার লজ্জা থাকা উচিত। তুমি আমার সাথে একদম কথা বলবে না, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো এখানে। আমি কি নিয়ে থাকবো? বলে গেল এই টাকা আমার এগুলো গেল, আমার ওগুলো গেল, আমি কি করেছি? তুমি এখানে? আমি চলে এসেছি। দেখো রমা, আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি। ওই ডাইনিং আমাকে মায়া জালে ফাঁসিয়ে দিয়েছিল, তো আমি আমার নিজের ভুল বুঝতে পেরে চলে এসেছি। আর জানো আমার মা আমাকে বাড়িতে বের করেছে, তোমাকে না নিয়ে গেলে আমাকে মা ঢুকতে দিবে না বাড়িতে। আমি তো যেতে পারবো না, তুমি তোমার বিধবা বৌদিকে নিয়েই সংসারটা করো। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, আর তোমার সঙ্গে যে আমি আমার জীবনটা আর নষ্ট করতে পারবো না। প্লিজ আমার চলো না, আমাকে বাড়ি যেতে, প্লিজ চলো না। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। দেখো আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো, আমি তোমাকে খুব ভালোবাসবো। দেখো ভালো স্বামী যে ফুলসজ্জার রাতে বউকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে বিধবা বৌদির সঙ্গে ঘরের মধ্যে রাত কাটায়, সে কখনো ভালো হতে পারে না। আমি সেই ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ তুমি চলো। তুমি ফিরে যাও, আমি যাবো না ওই বাড়িতে। রমা প্লিজ চলো রমা, আমি তোমার ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো, তুমি চলো রমা। আর না তুমি তোমাকে না নিয়ে গেলে আমার মা আমাকে ঢুকতে দেবে না। কেন তোমাকে ঢুকতে দেবে না? মা আমাকে তেজ করতে বলেছে।
আর তোমার বিধবা বৌদি? বৌদি আর আসবে না, চলে গেছে, আর আসবে না। চলো রমা প্লিজ, আমি যাবো, তোমার অনুরোধ করছি, চলো তুমি। আমি যাবো না। চলো রমা প্লিজ, রমা আমি তোমাকে খুব ভালোবাসি রমা, আমি তোমার ভালো স্বামী তোমাকে দেখাবো, দেখো তোমার কোনো অভিযোগ আসবে না, তুমি চলো রমা প্লিজ, চলো রমা রুম করে না, প্লিজ চলো। আমি তোমার কোনোদিন আমার দিক থেকে কোনো অভিযোগ পাবো না, চলো রমা। মা তুমি কেমন আছো? তুই আবার আসিস? মা আমার ভুল আমি বুঝতে পারছি মা। আমার বৌমারে না নিয়ে এলে তোরা বলছি না, বৌমা কোথায়? ওকেও আমি নিয়ে এসেছি। নিয়েছিস, তাহলে জায়গা দিতে পারি। মা ভালো আছো? আছি, ভালো আছো তো? হ্যাঁ মা। আচ্ছা বসো। না তোমরা এখন সুখে সংসার করো, তোমরা ভালো থাকো। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, আর ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন, আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটি। আর সবাই ভালো থাকবেন। আর আমরা আজ 9:30টার সময় লাইভে আসছি বন্ধুরা, আপনাদের সাথে আড্ডা মারতে। আপনারা যে যেখানে আছেন একটু 9:30টার সময় চলে আসবেন লাইভে। সবাই ভালো থাকবেন, নমস্কার।